প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা নবম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 6.3.1 নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের ওপরে আমি অলরেডি দুইটা পার্ট শেয়ার করেছি। এখন এই ভিডিওতে ইনশাল্লাহ 3 নম্বর পার্ট তোমাদের সাথে শেয়ার করব। প্রথম পার্টে আমরা এখান থেকে অর্থাৎ শুরু থেকে এই পর্যন্ত আলোচনা করেছিলাম এবং 2 নম্বর পার্টে এখান থেকে লেটস লুক থেকে আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম। এখন ইনশাল্লাহ আমরা এখান থেকে মানে এই জায়গা থেকে এই পর্যন্ত জানব, এই যে এই পর্যন্ত জানব এবং এইটা হবে আমাদের পার্ট 3 এবং ফাইনালি 4 নম্বর পার্টে গিয়ে আমরা এখান থেকে বাকি অংশটা কমপ্লিট করব। এই যে এই পর্যন্ত পুরোটাই ইনশাল্লাহ শেষ করব। তো আশা করতেছি তোমরা এই ভিডিওটা দেখার পূর্বে অবশ্যই পার্ট 1 এবং পার্ট 2 দেখেছো। তো আমি যদি আরেকবার পার্ট 1 এবং পার্ট 2 তোমাদেরকে একটু রিভাইজ দিই তাহলে এই ভিডিওটা বুঝতে তোমাদের একটু সুবিধা হবে। আমি আশা করি তোমরা দেখেছো, তারপরেও একটু বলি। দেখো, পার্ট 1-এ আলোচনা হয়েছিল কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে নিয়ে। এখানে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট কি সেটা আমরা জেনেছিলাম এবং কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে লেখার অনেকগুলা বলা হয়েছিল কাপল অফ ওয়েস, অনেকগুলা উপায় রয়েছে। তার মধ্যে থেকে আমরা জনপ্রিয় দুইটা উপায় নিয়ে এই যে পপুলার টুলস মানে দুইটা জনপ্রিয় উপায় সম্পর্কে জেনেছিলাম। একটা ছিল ব্লক স্ট্রাকচার এবং অন্যটা ছিল দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার। এই জিনিসগুলো আমরা পার্ট 1-এ দেখেছিলাম এবং 2 নম্বর পার্টে কিভাবে একটা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে লিখতে হবে সেইটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝানো হয়েছিল এবং 6.1.1 থেকে এই যে এক্সাম্পল সেটা নেওয়া হয়েছে। এছাড়াও এখানে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেছিলাম, এখানে একটা ভেন ডায়াগ্রাম ছিল, এটা সম্পর্কে দেখেছিলাম। এখানে কিন্তু অন্য জিনিস ছিল, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই যে এসে অর্থাৎ রেল জার্নি এবং বাস জার্নি এই দুইটা দিয়ে তোমরা কিভাবে ভেন ডায়াগ্রাম তৈরি করবা সেটা এখানে দেখিয়েছিলাম। সুতরাং আমি আশা করি তোমরা পার্ট 1 এবং পার্ট 2 দেখেছো। এখন 3 নম্বর পার্টে গিয়ে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে সুতরাং লেটস মুভ ফরওয়ার্ড, চলো আমরা ফরওয়ার্ড মানে দিকে, কোনো একটা দিকে মুভ করি অ্যান্ড ফোকাস, কোনো একটা দিক বলতে ফোকাস অন দ্য ব্লক স্ট্রাকচার, চলো আমরা ব্লক স্ট্রাকচারের দিকে মুভ করি এবং তার প্রতি ফোকাস করি। উই উইল স্টার্ট উইথ অ্যান ইন্ট্রোডাকশন প্যারা, এবং এইটা আমরা শুরু করব, স্টার্ট মানে শুরু করব কি দিয়ে? উইথ অ্যান ইন্ট্রোডাকশন প্যারা, একটা ইন্ট্রোডাকশন প্যারা দিয়ে। লাইক আদার টাইপস অফ রাইটিং দ্য ইন্ট্রোডাকশন প্যারা ইনক্লুডস, এবং তুমি যে ইন্ট্রোডাকশন প্যারা দিয়ে এটা শুরু করবা সেখানে কি কি যুক্ত থাকবে সেটাই এখানে দেখো 3টা পয়েন্ট আউট করে তোমাদেরকে বোঝানো হচ্ছে। মানে ইন্ট্রোডাকশনের মধ্যে কি থাকবে দেখো, প্রথমে বলা হচ্ছে আ হুক টু গ্রাব দ্য রিডার্স অ্যাটেনশন। হুক মানে তো হুক, আর গ্রাব মানে ধরে রাখা, আঁকড়িয়ে ধরে রাখা। দ্য রিডার্স অ্যাটেনশন মানে যারা পাঠকদের অ্যাটেনশন বা মনোযোগ এইটা ধরে রাখতে হবে। মানে ইন্ট্রোডাকশনে তোমাকে এমন কিছু বলতে হবে, এমন আকর্ষণীয় কিছু বলতে হবে যেন পাঠকদের মনোযোগ আকৃষ্ট হয়। সাম ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন অ্যাবাউট দ্য সাবজেক্টস, এবং দুইটা যে টপিক অর্থাৎ কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এইটা হয়ে থাকে দুইটা বিষয়ের মধ্যে। তো এই যে দুইটা বিষয় সেইটা সম্পর্কে মানে সেইটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ইনফরমেশন এখানে নিয়ে আসতে হবে। ইনফরমেশন মানে তথ্য আর ব্যাকগ্রাউন্ড মানে পটভূমি, সেইটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তথ্য বলতে হবে। অ্যান্ড ফাইনালি এবং অবশেষে আ ক্লিয়ার অ্যান্ড ফোকাসড থেসিস স্টেটমেন্ট, এবং এখানে তোমাদের একটা থেসিস স্টেটমেন্ট দিতে হবে মানে তথ্য। হ্যাঁ, গবেষণা করা হয়েছে এমন একটা তথ্য, আর স্টেটমেন্ট মানে বিবৃতি। অর্থাৎ এখানে এমন একটা স্টেটমেন্ট দিতে হবে যেটা ক্লিয়ার এবং এটার পরে ফোকাসড করবে, যেটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। মানে আবল তাবল কিংবা ভুলভাল বললে হবে না,
যেটা সকলেই গ্রহণ করতে বাধ্য এবং এটা সত্য, তেমন থেসিস স্টেটমেন্টও তোমাদের ইন্ট্রোডাকশনে নিয়ে আসতে হবে। তো এখানে দেখো বলা হচ্ছে ফর দ্য এসে, এই এসেটির জন্য দ্য ইন্ট্রোডাকশন মেবি, ইন্ট্রোডাকশন হতে পারে। এখানে তোমাদের ইন্ট্রোডাকশনটা লিখে দেওয়া হয়েছে, মানে ইন্ট্রোডাকশন তোমাদের আর লিখতে হবে না। এই যে এসে, এইটার ইন্ট্রোডাকশন এখানে দেওয়া হয়েছে। তাহলে কি লিখতে হবে? দেখো এখানে তোমাদের দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ, এইটার কিছু অংশ দেওয়া রয়েছে, এখান থেকে তোমাদের কিছু লিখতে হবে। আবার দেখো দ্য সেকেন্ড বডি প্যারাগ্রাফ, এইটার কিছু অংশ দেওয়া হয়েছে, বাকিটুকু তোমাদের লিখতে হবে। তারপরে ফাইনালি যে কনক্লুশন লিখতে হবে সেটাও এখানে দেওয়া রয়েছে। তার মানে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন এইটা তোমাদের আর না লিখলেও হবে। তো এখন এখান থেকে আজকের এই ক্লাসে আমরা কিভাবে তোমরা এই যে এটা লিখবা, মানে ফার্স্ট বডি প্যারাগ্রাফ এবং সেকেন্ড বডি প্যারাগ্রাফ কিভাবে লিখবা, ইনশাল্লাহ সেটা আমি তোমাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। তো এখানে দেখো আগে আমরা ইন্ট্রোডাকশনটা পড়ি। তো বলা হচ্ছে ফর দ্য এসে, এই প্রবন্ধর জন্য দ্য ইন্ট্রোডাকশন মেবি, ইন্ট্রোডাকশন হতে পারে কেমন? দেখো, রেল অ্যান্ড বাস are the two common and most used transportation to travel in our country. বলা হচ্ছে রেল এবং বাস, মানে ট্রেন এবং বাস, এই দুইটা জিনিস হলো দ্য টু কমন, দুইটা পরিচিত, অ্যান্ড মোস্ট ইউজড ট্রান্সপোর্টেশন, এবং অধিকাংশ সময়ই ব্যবহৃত হয়ে থাকে এমন যাতায়াতের একটা মাধ্যম। টু ট্রাভেল মানে ভ্রমণ করতে, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে বা আমাদের এলাকাতে বা আমাদের দেশই বলতে পারো, আমাদের দেশের মধ্যে ট্রাভেল ভ্রমণের জন্য বা ভ্রমণ করতে সব থেকে বেশি ব্যবহৃত এবং সব থেকে দুইটা পরিচিত জিনিস হলো এই রেল এবং বাস। বোথ আর ল্যান্ড ট্রান্সপোর্টেশনস, বোথ বলতে রেল এবং বাস, এই দুইটা জিনিসই হলো ল্যান্ড মানে স্থল, ট্রান্সপোর্টেশনস মানে পরিবহন, এই দুইটা জিনিস হলো স্থল পরিবহন। ইয়েট তারপরেও বা বরং বা তবুও, দে ডিফার ইন আ লট অফ ওয়েস, তারপরেও এদের মধ্যে প্রচুর পরিমাণে ব্যবধান বা পার্থক্য রয়েছে। রেল ট্রাভেল মে টেক মোর টাইম দ্যান বাস ট্রাভেল, রেল ট্রাভেল হলো মানে এইটা বেশি সময় নেয় বাস ট্রাভেলের থেকে, মানে বাসের থেকে রেলে বেশি সময় লাগে। বাট কিন্তু আ জার্নি বাই ট্রেন, কিন্তু ট্রেনের দ্বারা ভ্রমণ মানে ট্রেন ভ্রমণ, ইজ ডেফিনাইটলি, এইটা অ্যাকচুয়ালি মোর কমফোর্টেবল দ্যান আ জার্নি বাই বাস, তারপরে এটা প্রকৃতপক্ষে বেশি আরামদায়ক বাস ট্রাভেলের থেকে, মানে বাসের যে জার্নি সেইটার থেকে ট্রেন জার্নি বেশি কমফোর্টেবল, বেশি আরামদায়ক। তাহলে এইটা হলো আমাদের ইন্ট্রোডাকশন। আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছো। বলা হলো যে রেল এবং বাস এই দুইটা কমন দুইটা জিনিস এবং সব থেকে যাতায়াতের জন্য ব্যবহৃত দুইটা মাধ্যম, মানে ভ্রমণ করতে আমাদের দেশে। বোথ মানে দুইটা জিনিসই স্থল পরিবহন, তারপরেও এদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। রেল ট্রাভেল এই যে বাস ট্রাভেলের থেকে বেশি সময় নেয়, কিন্তু রেল ট্রাভেল মানে রেলের দ্বারা ভ্রমণ এটা বেশি আরামদায়ক বাসের থেকে। ঠিক আছে, এইটা হলো আমাদের ইন্ট্রোডাকশন। এখন বলা হচ্ছে হেয়ার, এখানে দ্য ইন্ট্রোডাকশন গিভস দ্য রিডার্স, ইন্ট্রোডাকশন এই যে এইটা আমরা পড়লাম, এই জিনিসটা গিভস দিচ্ছে দ্য রিডার্স, পাঠকদেরকে দিচ্ছে, ইন্ট্রোডাকশন পাঠকদেরকে দেয়, আর সিগনাল একটা সংকেত, দ্যাট যেটা, অ্যাজ বোথ অফ দেম উভয়ই, আর ল্যান্ড ট্রান্সপোর্টেশন উভয়ই মানে স্থল পরিবহন, এই সংকেতটা কিন্তু দিচ্ছে। দে আর সিমিলার ইন ম্যানি ওয়েস, তার মানে তাদের মধ্যে অনেক মিল রয়েছে। দে আর সিমিলার ইন ম্যানি ওয়েস, বিভিন্নভাবে তাদের মিল রয়েছে। এগেইন এছাড়াও বা আবারও, দ্য ইউজ অফ স্পেসিফিক ওয়ার্ড, কিন্তু আবারও দ্য ইউজ অফ স্পেসিফিক ওয়ার্ড, কিছু নির্দিষ্ট ওয়ার্ড বা শব্দর ব্যবহার, ইয়েট এইটা মানে তবুও বা এই কারণে, টেলস দ্যাট মানে এইটা আমাদেরকে বলতেছে যে, তাদেরকে বলে যে, দ্যাট যে মানে কি বলে, দ্য এসে ইজ গোয়িং টু ফোকাস
মানে এই যে এসে এইটা ফোকাস করতে যাচ্ছে, তুলে ধরতে যাচ্ছে নট অনলি অন দ্য সিমিলারিটিস, শুধুমাত্র তাদের মিলকেই এখানে বলা হবে, বা তাদের যে সিমিলারিটিস কী কী মিল রয়েছে শুধু এইটাই বলা হবে তা নয়, বাট অলসো আরও অন দ্য ডিফারেন্সেস বিটুইন ট্রাভেলিং বাই রেল অ্যান্ড ট্রাভেলিং বাই বাস। মানে কি বলা হলো, শুধুমাত্র যে তাদের মিলটাই রয়েছে সেটার প্রতি যে ফোকাস করতেছে তা নয়, বরং তাদের মধ্যে যে পার্থক্য রয়েছে, মানে এই যে ট্রাভেলিং বাই রেল অ্যান্ড ট্রাভেলিং বাই বাস, রেলের দ্বারা ভ্রমণ এবং বাসের দ্বারা ভ্রমণ, এইটার মধ্যে শুধু যে তাদের মিলটাই বলতে যাচ্ছে তা নয়, তাদের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটাও বলতে যাচ্ছে। ইন্ট্রোডাকশন দ্বারা আমরা এইটাই বুঝতে পারি। মোর এভার, যাই হোক, দ্য থেসিস সেটস আপ, থেসিসটা সেট আপ করে দ্য টু সাবজেক্টস, দুইটা বিষয়কে, টু বি কম্পেয়ার্ড মানে তুলনামূলক হতে, অ্যান্ড কন্ট্রাস্ট এবং কন্ট্রাস্ট হতে। মানে তুলনামূলক বলতে এখানে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, অর্থাৎ রেল ভার্সেস বাস ট্রাভেল, রেল এবং বাস ট্রাভেলের মধ্যে যে তুলনা রয়েছে এবং কন্ট্রাস্ট রয়েছে সেটার প্রতি সেট আপ করতেছে এখানে যে থেসিস, মানে এই যে বক্তব্য বিবৃতি, এই জিনিসটা এটাই সেট আপ করতেছে যে তাদের ভিতরে কম্পেয়ার রয়েছে এবং কন্ট্রাস্ট রয়েছে। তাদের বলতে এখানে আবার ব্র্যাকেট দিয়ে বোঝানো হচ্ছে রেল ভার্সেস বাস ট্রাভেল। অ্যান্ড ইট মেক্স আ ক্লেইম, এবং এই জিনিসটা একটা দাবি রাখে বা দাবি তৈরি করে অ্যাবাউট দ্য রেজাল্ট, ফলাফল সম্পর্কে, দ্যাট যেটা মাইট প্রুভ ইউজফুল টু দ্য রিডার, যেটা পাঠকদেরকে উপকারী হতে প্রমাণিত করে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম, এখানে একটা ব্যাখ্যা করা হলো। মানে এই যে ইন্ট্রোডাকশন আমরা পড়লাম, এইটা পড়ার পরে বুঝতে পারলাম যে রেল এবং বাসের ভিতরে অনেক মিল রয়েছে, তারপরেও শুধুমাত্র মিলটাই এই এসেতে আমরা বর্ণনা করব না, মিলের সাথে সাথে যে যে পার্থক্য রয়েছে সেইটাও দেখানো হবে। তো এরপরে দেখো বলা হচ্ছে ইটস টাইম টু রাইট দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ, এখন প্রথম বডি প্যারাগ্রাফ লেখার সময়। হিয়ার, এখানে, উই উইল টক অ্যাবাউট রেল ট্রাভেল, আমরা কি করব, এখানে আমরা কথা বলবো অ্যাবাউট রেল ট্রাভেল, রেল ট্রাভেল সম্পর্কে কথা বলবো। মানে এই যে ফার্স্ট বডি প্যারাগ্রাফে আমরা কি লিখব সেটার কথা তোমাদেরকে ইন্ডিকেট করে বলে দেওয়া হচ্ছে যে ফার্স্ট বডি প্যারাগ্রাফে আমরা কী নিয়ে কথা বলবো, আমরা রেল ট্রাভেল নিয়ে কথা বলবো। অ্যান্ড এবং হাউ ইট ইজ সিমিলার টু বাস ট্রাভেল, এবং এই যে রেল ট্রাভেল এই জিনিসটা কিভাবে বা কেমন করে বাস ট্রাভেলের সাথে মিল রয়েছে সেই জিনিসটা নিয়েই আমরা ফার্স্ট বডি প্যারাগ্রাফে আলোচনা করব। সো সুতরাং লেটস স্টার্ট রাইটিং, চলো লেখা শুরু করি। ডোন্ট ফরগেট টু ইউজ ইউর আইডিয়াস ইন দ্য ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রামে তুমি যে তোমার আইডিয়াটা রেখেছিলে বা লিখেছিলে সেইটা ব্যবহার করতে ভুলো না। তো আশা করতেছি তোমরা ভেন ডায়াগ্রাম এটা করেছো, আমি কিন্তু দ্বিতীয় পার্টে তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এই পার্টটা তোমাদের প্রত্যেকেরই জন্য খুবই ইম্পর্টেন্ট যারা এই এসেটা সম্পূর্ণ করে লিখতে চাই। আমি পুরো এসেটাই তোমাদের জন্য সুন্দর করে লিখেছি, মানে বডি প্যারাগ্রাফ, ফার্স্ট বডি প্যারাগ্রাফ এবং সেকেন্ড বডি প্যারাগ্রাফ। এবারে দেখো ফার্স্ট বডি প্যারাগ্রাফের কিছু অংশ দেওয়া হয়েছে, বাকি অংশটুকু আমাদের লিখতে হবে। তো কি দেওয়া হয়েছে, বলা হচ্ছে পিপল অলওয়েজ ট্রাভেল বাই রেল অ্যান্ড বাস, লোকজন সর্বদাই ভ্রমণ করে রেল এবং বাসের দ্বারা। বোথ অফ দেম আর পাবলিক, এই দুইটা জিনিসই পাবলিক মানে উন্মুক্ত, যে কেউই এখানে ভ্রমণ করতে পারে। ল্যান্ড ট্রান্সপোর্টেশন, মানে এই দুইটা জিনিসই হলো পাবলিক ল্যান্ড ট্রান্সপোর্টেশন, মানে পাবলিক স্থল পরিবহন। ঠিক আছে, পাবলিক কি তোমরা তো জানো, সকলের কাছে যেটা মানে সকলেই ব্যবহার করতে পারবে। যেমন এই যে ভিডিও আমি আপলোড করছি এটা কিন্তু পাবলিক, এটা প্রাইভেট না। ঠিক আছে, এখানে দেখতে হলে তোমাদের কোনো টাকা পয়সার দরকার হয় না, তোমরা যে কেউ যখন তখন যখন ইচ্ছা তখনই তোমরা এটা দেখতে পারো, তোমাদের জন্য এটা উন্মুক্ত। তো এইটা হলো পাবলিক। বলা হচ্ছে বোথ অফ দেম আর পাবলিক ল্যান্ড ট্রান্সপোর্টেশন, মানে দুইটা জিনিসই হলো পাবলিক ল্যান্ড ট্রান্সপোর্টেশন। দে আর অলওয়েজ ক্রাউডি, ক্রাউডি মানে ভিড়, এখানে সর্বদাই ভিড় থাকে।
অ্যান্ড অলসো হ্যাভ দ্য রিস্ক অফ পিক পকেটিং। আচ্ছা, পিক পকেটিং মানে, পিক মানে তো তুলে ফেলা বা তুলে নেওয়া, আর পকেটিং মানে পকেট থেকে। এটা দিয়ে বোঝানো হচ্ছে যে পকেট মারা, ঠিক আছে? মানে এইখানে পকেট মারার রিস্ক রয়েছে। বলা হচ্ছে যেহেতু এখানে অনেক ভিড় থাকে, সর্বদাই ভিড় থাকে, এই জন্য এখানে যেটা রিস্ক রয়েছে, ঝুঁকি রয়েছে, সেটা হলো পিক পকেটিং, মানে পকেট মারার ঝুঁকি এখানে রয়েছে। মানে এখান থেকে মনে করো তুমি পকেটে মানি ব্যাগ নিয়ে উঠেছো, ওঠার পরে দেখবা যে তোমার পকেট ফাঁকা। তুমি যখন টিকিট দিতে যাইবা, মানে যখন তোমার কাছে টিকিট চাইতে আসবে, দেখবা যে পকেটে কিছুই নাই। এই জন্য খুবই সাবধানে আমাদের চলাফেরা করতে হবে। সুতরাং প্যাসেঞ্জার্স অলওয়েজ নিড টু বি কেয়ারফুল। এই যে বলাই হচ্ছে, সুতরাং প্যাসেঞ্জার্স মানে যারা যাত্রী, তাদের দরকার, সর্বদাই দরকার সতর্কিত হওয়ার। অ্যাবাউট দেয়ার বিলঙ্গিংস, তাদের বিলঙ্গিংস বলতে মালামাল, বা তারা যে সাথে করে যে সমস্ত জিনিস নিয়ে যায় সেইগুলো সম্পর্কে তাদের সতর্কিত হওয়া দরকার। এখন এইটুকু দেওয়া রয়েছে, বলা হচ্ছে এখানে তোমাদের লিখতে হবে, কিন্তু দেখো বলা হচ্ছে নাও, এখন, ইটস ইয়োর টার্ন, এখন তোমার পালা বা এখন তোমাদের পালা, টু রাইট দ্য রেস্ট, বাকি অংশটুকু লেখার পালা এখন তোমার। এবং কি লিখবা? টু সিমিলারিটিস, দুইটা মিল, ফলোয়িং দ্য ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রামকে ফলো করে দুইটা সিমিলারিটিস তোমাদের লিখতে হবে। এখানে খুব বেশি লিখতে হবে না, মানে বলা হচ্ছে শুধুমাত্র দুইটা মিল লিখতে হবে। তো এইটাই তোমাদেরকে লিখতে হবে। আচ্ছা, এখন বাকি অংশটুকু তোমরা কিভাবে লিখবা আমি অলরেডি তোমাদের জন্য সেটা লিখেছি। তো দেখো, এইটা হলো বডি প্যারাগ্রাফ 1, সিমিলারিটিস, মিল। এই যে দেখো, এখান থেকে এইটুকু তোমাদের বইয়ে দেওয়া রয়েছে, অর্থাৎ বিলঙ্গিংস, এই যে পিপল থেকে বিলঙ্গিংস পর্যন্ত দেওয়া রয়েছে। এখন ভেন ডায়াগ্রামকে ফলো করে দুইটা সিমিলারিটিস আমাদের লিখতে হবে, এবং এইটাই হবে ফার্স্ট বডি প্যারাগ্রাফ, ঠিক আছে? তো এখন দেখো আমরা এটা লিখেছি। ও আরেকটা কথা, দেখো তোমাদের এখানে যে মানে ইয়েটা ছিল, কি বলে, এই যে ইন্ট্রোডাকশন, এখানে কিন্তু তোমরা চাইলে আরেকটু অ্যাড করতে পারো, ঠিক আছে? এই পর্যন্ত ঠিক আছে, তোমরা যদি এইটুকু লিখো তাইলেই এনাফ, কোনো সমস্যা নাই। কিন্তু তোমরা চাইলে একটু অ্যাড করতে পারো, যে এখানে কি ছিল এটা তো আমরা পড়লাম, আমি দেখো এখানে একটু অ্যাড করে দিয়েছি। তোমরা যখন এটা লিখবা, এভাবে টাইটেল লিখবা, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে, রেল ভার্সেস বাস ট্রাভেল, আর এটা হলো ব্লক স্ট্রাকচার ওয়েতে লেখা। এটা হলো আমাদের ইন্ট্রোডাকশন। তোমাদের বইয়ের এই যে এখান থেকে এই পর্যন্ত দেওয়া রয়েছে, তোমরা চাইলে বাকি এটুকু লিখতে পারো, অর্থাৎ দিস এসে উইল এক্সপ্লোর দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন রেল অ্যান্ড বাস ট্রাভেল ইন টার্মস অফ পাবলিক নেচার, রিস্ক অফ পিক পকেটিং, স্পিড অ্যান্ড কমফোর্ট। এটা লিখলেও হয়, আবার না লিখলেও হয়। যারা একটু বাড়াতে চাও ইন্ট্রোডাকশনে, তারা এটুকু লিখতে পারো। মনে করো আমি এটা লিখলাম না, ঠিক আছে? তো এখন আমরা কি করব, এই যে বডি প্যারাগ্রাফ 1, ঠিক আছে, সিমিলারিটিস, এইটা লিখব। এখানে তোমরা একটা জিনিস দেখো, তোমাদের এইটুকু দেওয়া রয়েছে, আমি কিন্তু বেশি লিখি নাই, ঠিক আছে? কারণটা কি? কারণ তোমাদেরকে শুধুমাত্র দুইটা মিলের কথা লিখতে বলা হচ্ছে। এই জন্য এখানে আমরা লিখব অ্যাডিশনালি বোথ রেল অ্যান্ড বাস ট্রান্সপোর্টেশন, মানে উভয়েরই, অর্থাৎ রেল এবং বাস ট্রান্সপোর্টেশন রিকোয়ার, উভয়েরই দরকার, টিকিটস টু ট্রাভেল, মানে ভ্রমণের জন্য উভয়েরই টিকিট দরকার, এটা একটা আমাদের মিল। অ্যান্ড বোথ মেক শিডিউলড স্টপস অ্যাট সার্টেইন পয়েন্টস অ্যালং দেওয়ার রুটস, এবং উভয়েরই মানে শিডিউলড করা রয়েছে, সময় নির্ধারণ রয়েছে, স্টপস, থামার, অ্যাট সার্টেইন পয়েন্টস, নির্দিষ্ট পয়েন্টে, অর্থাৎ বাস স্ট্যান্ড বলো, আবার রেল স্টেশন বলো, এমন নির্দিষ্ট স্থানে শিডিউল করা রয়েছে যে অমুক টাইমের এত মিনিট সেখানে থামবে। অ্যালং দেওয়ার রুটস, তাদের মানে পথে, যে পথে তারা যায় সেই পথে। দিস সিমিলারিটিস মেক দেম কনভেনিয়েন্ট অপশনস ফর ম্যানি ট্রাভেলার্স, এবং এই যে মিল, এইটা কি করে, অনেক ট্রাভেলার্স মানে অনেক যারা যাত্রী, তাদের জন্য একটা কনভেনিয়েন্ট অপশন তৈরি করে। এখানে দেখো আমরা কিন্তু দুইটা লিখেছি, এবং এই দুইটাই কিন্তু আমাদের ইয়েতে ছিল, কি বলে, ভেন ডায়াগ্রামে ছিল। তোমরা যারা ওইটা দেখেছো তারা বুঝতে পারবা। তাহলে এইটুকু লিখলেই তোমাদের বডি প্যারাগ্রাফ 1, অর্থাৎ ফার্স্ট বডি প্যারাগ্রাফ, যেখানে সিমিলারিটিস লিখতে বলা হয়েছিল, সেটা কমপ্লিট হবে।
আশা করতেছি তোমরা এটা সুন্দর করে বুঝতে পেরেছো। এখন এখানে দেখো বলা হচ্ছে কি, এটা তো আমরা লিখলাম, এখন লেটস মুভ, চলো মুভ করি টু দ্য সেকেন্ড বডি প্যারাগ্রাফ, দ্বিতীয় বডি প্যারাগ্রাফের দিকে। হিয়ার এখানে উই উইল রাইট, আমরা লিখব অ্যাবাউট বাস ট্রাভেল, বাস ট্রাভেল সম্পর্কে, অ্যান্ড হাউ দে আর ডিফারেন্ট ফ্রম রেল ট্রাভেল, এবং কিভাবে এই জিনিসটা অর্থাৎ এই বাস ট্রাভেল রেল ট্রাভেল থেকে কিভাবে ভিন্ন সেটা লিখতে হবে। একটু ভালো করে তোমরা খেয়াল করো কিভাবে লিখতে হবে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। যেমন ফার্স্ট বডি প্যারাগ্রাফে কি লিখতে হয়েছিল, রেল ট্রাভেল সম্পর্কে, এই যে এইটা লিখতে হয়েছিল। তোমরা যদি ভালো করে খেয়াল না করো তাহলে কিন্তু বুঝতে পারবা না। এখানে রেল ট্রাভেল সম্পর্কে লিখতে বলা হয়েছিল এবং কিভাবে এইটা বাস ট্রাভেলের সাথে মিল ছিল বা মিল সেইটা লিখতে বলা হয়েছিল, এবং সেভাবেই আলহামদুলিল্লাহ আমরা এটা কমপ্লিট করলাম। তো এখন দেখো এখানে বলা হচ্ছে যে এখানে আমরা লিখবো অ্যাবাউট বাস ট্রাভেল, বাস ট্রাভেল সম্পর্কে। সেখানে লিখেছিলাম মানে প্রথমটাই লিখেছিলাম রেল ট্রাভেল সম্পর্কে, এবার আমরা লিখব বাস ট্রাভেল সম্পর্কে। এবং এই বাস ট্রাভেল কিভাবে দেখো ভিন্ন, ভিন্ন ফ্রম দ্য রেল ট্রাভেল, সেইটা এখানে লিখতে হবে। তার মানে তোমরা আশা করতেছি বুঝতে পারতেছো, এখানে কিন্তু হিন্টস দেওয়া হয়েছে, আন্দাজে লিখলে কিন্তু হবে না, যেভাবে বলা হয়েছে সেভাবেই তোমাদেরকে লিখতে হবে। তো দেখো এখানে কিছু অংশ দেওয়া রয়েছে, বলা হচ্ছে ট্রাভেলিং বাই বাস, মানে বাসের দ্বারা ভ্রমণ, ইজ ইউজুয়ালি সাধারণত ফাস্টার দ্যান আ ট্রেন, মানে একটা ট্রেন থেকে বেশি ফাস্টার, দ্রুতগামী। বাট কিন্তু সামটাইমস মাঝে মাঝে দ্য বাস নিডস, মাঝে মাঝে বাসের দরকার হয় মোর টাইম টু রিচ দ্য ডেস্টিনেশন প্লেসেস, মানে যেখানে যাবে গন্তব্য স্থানে যেতে মাঝে মাঝে কি হয় বেশি সময় লাগে, মানে যেখানে যাওয়ার কথা সেখানে সেই স্থানে যেতে বা পৌঁছাতে বেশি সময় লাগে মাঝে মাঝে। বিকজ কারণ, বিকজ অফ ট্রাফিক জ্যামস, কারণ ট্রাফিক জ্যামের কারণে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে দ্য ট্রেন হ্যাজ ইটস ওন পথ, ট্রেনের রয়েছে নিজস্ব রাস্তা, অ্যান্ড এবং দ্যার ইজ নো ট্রাফিক জ্যাম অ্যাট অল, অ্যাট অল মানে অ্যাট অল মানে আদৌ, আদৌ ট্রেনের কোনো ট্রাফিক জ্যাম নাই, কারণ তার নিজস্ব রাস্তা রয়েছে। সো সুতরাং ইনস্টিড অফ বিং ফাস্টার, সুতরাং দ্রুত যাওয়ার পরিবর্তে, ইনস্টিড অফ মানে পরিবর্তে, দ্রুত যাওয়ার পরিবর্তে দ্য বাস ইজ সামটাইমস স্লোয়ার দ্যান দ্য ট্রেন, মানে এখানে বলা হচ্ছে দ্রুত যাওয়া সত্ত্বেও, এখানে ইনস্টিড অফ মানে সত্ত্বেও বোঝানো হয়েছে, ইনস্টিড মানে পরিবর্তে, তো মানে বাস এমন দ্রুত হওয়া সত্ত্বেও সামটাইমস মাঝে মাঝে স্লোয়ার দ্যান দ্য ট্রেন, ট্রেনের থেকে বেশি স্লো হয়ে যায়। এখন বাকিটা তোমাদের লিখতে হবে। কিভাবে লিখতে হবে, নাও এখন অ্যাড টু মোর পয়েন্টস, দুইয়ের অধিক পয়েন্ট তোমরা অ্যাড করো, যোগ করো, ফলোয়িং দ্য ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রামকে অনুসরণ করে। আশা করতেছি তোমরা এই ডায়াগ্রামটা দেখেছো, তাহলে ইজিলি তোমরা এখন লিখতে পারবা। তো কিভাবে আমি লিখেছি দেখো, এখানে এই যে বডি প্যারাগ্রাফ 2, এখানে ডিফারেন্সেস মানে পার্থক্য বা ভিন্নতা, এখান থেকে এই পর্যন্ত দেওয়াই ছিল, বাকিটা আমরা লিখব। দেখো অ্যাডিশনালি ট্রেনস অফার মোর স্পেস বা স্পেস অ্যান্ড কমফর্ট কম্পেয়ার টু বাসেস, বলা হচ্ছে অ্যাডিশনালি ট্রেন অফার করে অধিক স্পেস, মানে অধিক কিছু অফার করে, অর্থাৎ অধিক জায়গা রয়েছে এবং কমফর্ট রয়েছে, মানে বেশি আরাম রয়েছে, কম্পেয়ার টু বাসেস, বাসকে মানে বাসের সাথে যদি কম্পেয়ার করে দেখি তাহলে ট্রেন বাসের থেকেও বেশি স্পেস এবং কমফর্ট অফার করে থাকে। ট্রেনস হ্যাভ স্পেসিয়াস সিটস, এখানে ট্রেনের রয়েছে প্রশস্ত সিট মানে আসন, উইথ মোর লেগ রুম, মানে লেগ রুম মানে পা রাখার অনেক জায়গা রয়েছে ট্রেনের মধ্যে, মানে তুমি এখানে অনেক জায়গা পাবা, অনেক স্পেসিয়াস মানে অনেক প্রশস্ত সিটের পাশাপাশি তুমি অনেক জায়গাও পাবা। লেগ মানে পা আর রুম মানে রুম, লেগ রুম বলতে অনেক জায়গা রয়েছে এমন একটা রুম। অ্যালাউইং প্যাসেঞ্জার্স টু মুভ অ্যারাউন্ড ফ্রিলি, এবং ট্রেনের মধ্যে অ্যালাউ করে যারা প্যাসেঞ্জার্স যাত্রী
তারা টু মুভ অ্যারাউন্ড ফ্রিলি, মানে তারা এখানে ওখানে হাঁটাহাঁটিও করতে পারে খুবই ফ্রিলি, মুক্তভাবে তারা নড়াচড়া বলতে হাঁটাহাঁটি করতে পারে। এটা হলো ট্রেনের কথা বলা হলো। এরপরে দেখো বাসেস, বাস হাউ এভার আর মুভিং কনজেস্টেড। বাস মূলত হয়ে থাকে কেমন, এই যে যানজটপূর্ণ, ঠিক আছে, এখানে অনেক ভিড় থাকে। উইথ লিমিটেড লেগ রুম, এবং সীমিত পা রাখার জায়গা রয়েছে, মানে বাসের মধ্যে অল্প জায়গা রয়েছে। মেকিং লং জার্নিস, মানে যখন আমরা দীর্ঘ একটা জার্নি করি বাসে, এই জিনিসটা আনকমফর্টেবল করে তোলে, মানে আরামহীনতা করে তোলে, কোনো আরাম থাকে না। স্পেশালি, বিশেষ করে ফর এল্ডারলি প্যাসেঞ্জার্স, বিশেষ করে বয়স্ক মানুষের জন্য, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা পার্থক্যটা দেখালাম। আশা করতেছি তোমরা এটা সুন্দর করে বুঝতে পেরেছো। এরপরে দেখো, সুতরাং নাও উই উইল রাইট, এখন আমরা লিখব দ্য কনক্লুশন প্যারাগ্রাফ। কনক্লুশন প্যারাগ্রাফ এখন আমরা লিখব, মানে এই এসেটার উপসংহার লিখব। ইন দ্য কনক্লুশন, এই কনক্লুশনে বা কনক্লুশনের মধ্যে উই উইল আমরা কি কি রাখব, সেখানে কনক্লুশনটা কিভাবে লিখতে হবে সেটারও একটা হিন্টস তোমাদেরকে দেওয়া হবে। তো কনক্লুশনে যেটা থাকবে, রিস্টেট দ্য থেসিস, ওই যে থেসিস সেটাকে পুনরায় আবার বলতে হবে এটা। তারপরে রিস্টেট দ্য পয়েন্টস অফ কম্প্যারিজন অ্যান্ড, আচ্ছা এই পর্যন্তই। রিস্টেট দ্য পয়েন্টস অফ কম্প্যারিজন, মানে তুলনার যে পয়েন্টগুলা সেইটা আবারও পুনরায় তোমাদের বলতে হবে। অ্যান্ড মেবি, এবং সম্ভবত গিভ অ্যান ওপিনিয়ন বা অপিনিয়ন অর রিয়েলাইজেশন, এবং তোমার একটা মতামত অথবা বাস্তবতা প্রদান করতে হবে বা দিতে হবে। এইভাবে করে তোমাদের কনক্লুশনটা লিখতে হবে। এখন কনক্লুশনটা তোমাদের লেখার দরকার নাই, এখানে দেওয়াই রয়েছে। বলা হচ্ছে আওয়ার কনক্লুশন প্যারাগ্রাফ মে লুক লাইক দিস, আমাদের কনক্লুশন প্যারাগ্রাফটা কেমন দেখাবে সেইটাই দেখো এখানে রয়েছে। তো এখানে দেখো বলা হচ্ছে টু কনক্লুড, মানে উপসংহারে, উই ক্যান সে, আমরা বলতে পারি, ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা স্পষ্ট যে, পিপল ইউজ রেল অ্যান্ড বাস, লোকজন ব্যবহার করে রেল এবং বাস, ফর ট্রাভেলিং, ভ্রমণের জন্য, ডিফারেন্ট প্লেসেস, বিভিন্ন স্থানে, ফর দেওয়ার অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, তাদের সুযোগ সুবিধার জন্য, মানে তাদের সুযোগ সুবিধার কারণে তারা বিভিন্ন জায়গায় যায়, এই কারণে মানুষরা বা লোকজন এইগুলা ব্যবহার করে থাকে, বাস এবং ট্রেন ব্যবহার করে থাকে, এইটা আমরা স্পষ্টভাবে বলতে পারি। দে হ্যাভ সিমিলারিটিস, তাদের অনেক মিল রয়েছে, মানে তাদের মিল রয়েছে, বাট দে আর ডিফারেন্ট ইন ম্যানি ওয়েস, কিন্তু তাদের আবার অনেক পার্থক্যও রয়েছে। লাইক ট্রাভেলিং বাই ট্রেন ইজ মোর কমফর্টেবল, সেটা কেমন বলা হচ্ছে, ট্রাভেলিং বাই ট্রেন ইজ মোর কমফর্টেবল, মানে ট্রেনের দ্বারা ভ্রমণ এটা বেশি আরামদায়ক। লেস রিস্কি, ঝুঁকি কম। অ্যান্ড ইকো ফ্রেন্ডলি, এবং পরিবেশ বান্ধব। দেন ট্রাভেলিং বাই বাস, বাসের ভ্রমণ থেকে, মানে বাস ভ্রমণের থেকে ট্রেনে এই সুবিধা রয়েছে। সুতরাং টু মাই অপিনিয়ন, আমার মতে, এবারে দেখো তোমাদের বলা হয়েছিল তোমার একটা মতামত দিতে। আমার মতে ট্রাভেলিং বাই রেল ইজ প্রিফারেবল, প্রিফারেবল মানে পছন্দনীয়, আমার মতে ট্রাভেলিং বাই রেল ইজ প্রিফারেবল দেন ট্রাভেলিং বাই বাস, এখানে মোর দিলে ভালো হতো, ট্রাভেলিং বাই রেল ইজ মোর প্রিফারেবল দেন ট্রাভেলিং বাই বাস, আমার মতে মানে বাসের দ্বারা, মানে যে রেলের দ্বারা ভ্রমণ এইটা বাসের দ্বারা ভ্রমণের থেকেও বেশি পছন্দনীয়। এভাবে করে করে আমাদের যে কনক্লুশন সেটা সমাপ্ত হলো। এখন দেখো ফাইনালি বলা হচ্ছে নাও, এখন রাইট দ্য হোল এসে, সমগ্র এসেটি লেখো, অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর গ্রুপস, এবং তোমার গ্রুপে এটা শেয়ার করো। ফাইনালি, অবশেষে, শেয়ার ইট উইথ দ্য ক্লাস, অবশেষে ক্লাসে এটা শেয়ার করো। তাহলে এই যে তোমাদের সমগ্র এসেটা লিখতে বলা হচ্ছে, মানে কি বলতো, ইন্ট্রোডাকশন, ফার্স্ট বডি প্যারাগ্রাফ এবং সেকেন্ড বডি প্যারাগ্রাফ, ফাইনালি কনক্লুশন, এই চারটা জিনিসই তোমাদের একত্রিত করতে হবে। কিভাবে তোমরা এটা করবা দেখো, এখানে আমি
এখানে এটা তো কনক্লুশন, ঠিক আছে। এরপরে তোমরা এইভাবে ফুল এসেটা একত্রিত করতে পারো, অর্থাৎ এইভাবে করে এই যে এইটা হলো আমাদের ইন্ট্রোডাকশন, তারপরে এইটা হলো আমাদের প্রথম মানে ফার্স্ট বডি প্যারাগ্রাফ, এইটা হলো সেকেন্ড বডি প্যারাগ্রাফ এবং এইটা হলো আমাদের মানে একেবারে কনক্লুশন, ঠিক আছে। এর পরবর্তীতে 4 নম্বর পার্টে ইনশাল্লাহ আমরা পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার ওয়েতে কিভাবে তোমরা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে লিখবা রেল ভার্সেস বাস ট্রাভেল, সেইটা আমি তোমাদের জন্য সুন্দর করে লিখেছি। আশা করতেছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। সুতরাং 4 নম্বর ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানেই সমাপ্ত করতেছি।